বড়দিন মানেই ব্যান্ডেল চার্চ, আর ব্যান্ডেল চার্চে বড়দিনে উপচে পড়া ভিড়। সকাল থেকেই যে ছবি দেখা যাচ্ছে, যেখানে বহু মানুষ তারা এই ব্যান্ডেল চার্চের সামনে ভিড় জমিয়েছেন। এবং শুধু হুগলি জেলা নয়, হুগলি জেলার বাইরের অন্যান্য জেলা থেকেও দর্শনার্থীরা আসছেন মূলত ব্যান্ডেল চার্চের এই যে গির্জা, সেই গির্জা দর্শন করতে। এবং ব্যান্ডেল চার্চের সামনে যে সুন্দর করে সাজানো রয়েছে গোশালা, যেখানে প্রভু যিশুর জন্ম বৃত্তান্ত তুলে ধরা হয়েছে। গতকাল রাত 12টা পর্যন্ত এখানে বিশেষ প্রার্থনা হয়েছে, আজকে সকালেও বিশেষ প্রার্থনা হয়েছে গির্জায়। কিন্তু গির্জার যে মূল ফটক 25শে ডিসেম্বর আজকের দিন এবং 1লা জানুয়ারি এই দুটো দিন বন্ধ রাখা হয় এই চার্চ কর্তৃপক্ষের নির্দেশে। কারণ এখানে প্রচুর ভিড় হয় এবং অতিরিক্ত ভিড়ের কারণে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে সেই কারণে এই দুটো দিন বন্ধ থাকে। যদিও অন্যান্য যে দিন সেই দিনে কিন্তু এখানে মানুষ প্রবেশ করতে পারেন। এবং এখানে যে স্থানীয় প্রশাসন, পুরসভা, তাদের পক্ষ থেকেও এখানে ব্যবস্থা নেওয়া হয় যে দর্শনার্থীরা এখানে আসেন তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়। এখানে পুলিশ প্রোটেকশন থাকে, সিসি ক্যামেরা থাকে, অর্থাৎ সাধারণ মানুষ যারা দর্শনার্থী, যারা বড়দিনে ঘুরতে বেড়াতে পছন্দ করেন, ব্যান্ডেল চার্চে আসেন, তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য এখানে কিন্তু সব রকম ব্যবস্থা নেওয়া হয়। এবং পুরো প্রতিনিধি স্থানীয় যিনি রয়েছেন এখানে, অনিন্দিতা রাজবংশী মণ্ডল, তার সঙ্গে কথা বলবো সরাসরি। যে এই যে ব্যান্ডেল চার্চে আজকে দেখা যাচ্ছে প্রচুর মানুষ এসছেন, আজকের ওয়েদারটাও খুব ভালো রয়েছে, কি বলবেন, আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? প্রত্যেক বছরের মতন এবারও আমরা যথেষ্ট ব্যবস্থা নিয়েছি। আমাদের পৌরসভা থেকে আমরা হেলথ ক্যাম্পের ব্যবস্থা করেছি। আমাদের এই পুরো মাঠটা যেখানে মেলা বসে বিভিন্ন মানুষেরা এখানে আসে, হাজার হাজার মানুষ যেহেতু এখানে আসে, আমরা পুরো জায়গাটাই আমরা সিসিটিভি দিয়ে পুরো মুড়ে দিয়েছি। আমাদের জলের গাড়ি থেকে শুরু করে আমাদের অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে। আমাদের এখানে একটা ক্যাম্প করা হয়েছে যাতে মানুষ যদি কোনো বিপদে পড়ে সেই ক্যাম্পে যাতে এসে তারা সহায়তা কেন্দ্র যেটাকে বলে, তারা এসে যাতে যোগাযোগ করতে পারে। সারাদিন ব্যাপী আমাদের এখানে অ্যানাউন্সমেন্টেরও ব্যবস্থা করা হয়েছে মানুষকে সচেতন করার জন্য। কারণ ব্যান্ডেল চার্চ হচ্ছে একটি ঐতিহাসিক স্থান, সুতরাং এখানে শুধুমাত্র আমাদের লোকালিটি নয়, আমাদের কলকাতা থেকে বলুন, আমাদের পশ্চিমবাংলার বাইরে থেকেও বিভিন্ন আমাদের এখানে পর্যটকরা এখানে দর্শন করতে আসে, ব্যান্ডেল চার্চ তারা ঘুরতে আসে। সুতরাং তাদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমরা সব রকম প্রিকশনস নিয়ে আছি। হুগলি চুঁচুড়া পুরসভার পক্ষ থেকে যেমন ব্যবস্থা নেওয়া হয়েছে, এখানে স্বাস্থ্য ক্যাম্প করা হয়েছে, সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে, নিরাপত্তার যে দিকটা সেই দিকটা দেখা হচ্ছে, পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি এই যে ব্যান্ডেল চার্চ, অর্থাৎ প্রায় কয়েকশো বছরের প্রাচীন এই গির্জা, সেই গির্জা দেখার জন্যই কিন্তু মূলত শুধু এই জেলা নয়, বিভিন্ন জেলা এবং এই রাজ্যের বাইরে থেকেও বহু মানুষ এখানে আসেন।